ময়মনসিংহের গফরগাঁয়ে রাতের আঁধারে কে বা কারা তুলে ফেলে প্রায় ২০ ফুট রেল লাইন। ইঞ্জিনসহ লাইনচ্যুত হয় ঢাকামুখী অগ্নিবীণা এক্সপ্রেসের দুটি বগি। প্রায় ৭ ঘণ্টা বন্ধের পর বিকল্প রুটে শুরু হয় ট্রেন চলাচল। সন্ধ্যার দিকে গফরগাঁয়ে রেল লাইন মেরামতের কাজ শেষ হয়, তবে নিরাপত্তাজনিত কারণে এখনও ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে রেলওয়ে। এদিকে মনোনয়ন নিয়ে দ্বন্দ্বের জেরে স্টেশন এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া হয় বিএনপির দুই গ্রুপের মধ্যে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। সোমবার ভোর ৫টা ২০ মিনিটের দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনের ২ কিলোমিটার দূরে শালটিয়া মাঠখোলা এলাকায় লাইনচ্যুত হয় তারাকান্দি থেকে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন। রেলপথের এই স্থানটিতে দুপাশ ফিশ প্লেট খুলে প্রায় ২০ ফুট লাইন তুলে সরিয়ে ফেলে দুর্বৃত্তরা। এতে ইঞ্জিন সহ সামনের ২ বগি লাইনচ্যুত হয়। বন্ধ হয়ে যায় ঢাকা ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল। হঠাৎ করে একটা শব্দ মানে মুইতে আইসা দেখি যে রাস্তা থেকে ট্রেনটা আর কি বঞ্চিত নিচে করে এলাকাবাসীরা সবাই আপনার মানুষ যাত্রীদেরকে নিরাপত্তা দিচ্ছে, সান্ত্বনা দিচ্ছে, দিয়ে তাদেরকে যাতায়াতের ব্যবস্থা করে দিচ্ছে। খবর পেয়ে সকাল 11টার দিকে ঢাকা ও ময়মনসিংহ লোকোশেড থেকে দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। পুরো বিষয়টিকে নাশকতা ধরে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। 4টার দিকে উদ্ধার কাজ শেষ হয়েছে। এখন রিলিফ ট্রেন সহ আমরা আবার ঢাকা থেকে ব্যাক করব। এখানে 5 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি হয়েছে। এটা উদ্ধার কাজ শেষ হওয়ার পরে তদন্ত কমিটি তাদের কার্যক্রম শুরু করবে। বিএনপির মনোনয়ন নিয়ে গত 2 দিন ধরে চলমান ঘটনার জেরে এটি ঘটতে পারে বলে ধারণা কোনো স্থানীয়ের। এদিন গফরগাঁও স্টেশন এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আখতারুজ্জামানের সমর্থকদের সাথে মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ঘটে ককটেল বিস্ফোরণ। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।